বিশালনগর গ্রাম। এই গ্রামের মধ্যে এই কুটিরটি সবচেয়ে পুরনো। তবে তাই বলে যে এই কুটিরটি পরিত্যক্ত তা কিন্তু নয়। এই কুটিরটিতে মধুমালা দেবী নামে একটি বুড়িমা বাস করে। বছর প্রায় 70 ছোঁয়া। এ বাড়িটিতে তিনি তার জন্মের পর থেকেই থাকেন। এমনকি বিয়ের পরও এই কুঠির তিনি ছাড়েননি। এখানেই তার সংসার জীবন অতিবাহিত করেন। তবে তাকে কখনো কেউ এই কুঠিরটি আর গ্রাম ছাড়তে দেখেননি। তিনি সবসময় গ্রাম আর এই কুঠিরটি আঁকড়ে ধরে থাকতেন। তার কাছে এটিই তার বাঁচার একমাত্র সম্বল। তার ছেলে সন্তান সকলেই গ্রামের বাহিরে থাকেন। তবে আমি তার একমাত্র নাতি কুশল। আমি আমার ঠাকুমাকে ছেড়ে এক মুহূর্তেও থাকতে পারি না। সেই ছোট্টবেলা থেকে আমি আমার ঠাকুরমার কাছেই বড় হয়েছি। তবে বছর 2-3 হবে শহরে ছিলাম পড়াশোনা শেষ করার জন্য। তাই পড়াশোনা শেষ হতেই ঠাকুমার কাছে আবার চলে আসি। এখন গ্রামেই কোনো একটা কাজ খুঁজে এখানেই কাজ করতে থাকব, নয়তো কোনো ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করব। এই স্বপ্ন নিয়ে ঠাকুমার কাছে চলে আসি। বাবা মা ভীষণই আপত্তি জানায়, তবে তাদের আপত্তি আমি কটাক্ষ করে ঠাকুমার কাছে এসেছি। 1 সপ্তাহ হবে। গ্রামে আসতেই আমার বন্ধু রমেশ আমাকে কল দিয়ে জানায় তার নাকি বিয়ে। এ কথা শুনে আমি ভীষণ অবাক হলাম, আর সাথে আমিও খুশি। কেননা এই তো কটা দিন হলো শহর থেকে এসেছি। শহরে থাকাকালীন তো একবারও এমন কিছু বলেনি। হয়তো হুটহাট করে সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তবে হঠাৎ করেই আমাকে এই খবরটি দিয়ে চমকে দিয়েছিল। আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। যদিও আমি যাব না বলে দ্বিমত প্রকাশ করেছিলাম, তবে সে তো নাছোড়বান্দা, কিছুতেই আমাকে ছাড়বে না। তাই আমারও আর না করারও কোনো অপশন ছিল না। এই কটা দিন মাত্র হলো এসেছি। এরই মধ্যে 2-3 দিনের জন্য শহরে যাব শুনলে ঠাকুমা রাগ করবেন, আর আমার মনটাও কিছুতেই সায় দিচ্ছে না। তবে আর উপায় কি? তার বিয়ে শেষ করে গ্রামে ফিরছি। ট্রেনটি 2 ঘন্টা লেট করায় আমারও গ্রামে পৌঁছাতে 2 ঘন্টা লেট হয়ে গেল। ঠাকুমা বারবার বলতেন গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করতে বেশি রাত বিরাত যেতে না করি, এর লক্ষণ ভালো নয়। তবে আজ পরিস্থিতির শিকার, রাত করতে চাইনি, তবুও হয়ে গেল। গ্রামের মেঠো পথ ধরে হাঁটছি, আর ভয় করছে মনের ভিতর। তবে কেন ভয় করছে সেটা ঠিক জানি না। জ্যোৎস্না ভরা রাত, শুনশান পরিবেশ আর কালো অন্ধকার রাত। জ্যোৎস্না ভরা রাতে যে চারদিক আলোকিত করবে তা নয়, বরং আরো বেশি যেন অন্ধকার চেয়ে আছে। হঠাৎ করেই উথাল পাতাল বাতাস শুরু হয়ে গেল। শান্ত স্তব্ধ পরিবেশ আবার অস্থির হয়ে পড়ল। আজ মনে হয় ঝড় আসবে। তাই আর দেরি না করে আমি যত তাড়াতাড়ি সম্ভব হাঁটতে শুরু করলাম। তারপরও পথ যেন আর শেষ হয় না। কোনো মতে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। এত জোরে জোরে হেঁটেছি যে হাঁপিয়ে গিয়েছি। দরজার সামনে আসতেই আবারও পরিবেশ শান্ত হয়ে যায়। উথাল পাতাল বাতাস নিমেষেই বন্ধ হয়ে যায়। আবারও শুনশান স্তব্ধ হয়ে গেল পরিবেশ। ঠাকুমা, ও ঠাকুমা, ঘুমিয়ে পড়েছ নাকি? আমি ঠাকুমাকে ডাকতেই মনে হলো আমার পিছনের দিকে কিছু একটা চলে গেল। তবে আমি দেখতে পেলাম না কি গেল, কিন্তু আমি নিশ্চিত কিছু না কিছু একটা গিয়েছি। তবে কি সেটা জানি না। আমি আর কোনো দিকে না তাকিয়ে ঠাকুমাকে ডাকতে শুরু করলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়িতে ঢুকতে হবে। ও ঠাকুমা, দরজাটা খুলো, আমি কুশল। কে? আমি কুশল গো ঠাকুমা, কুশল। মাটিতে এত কঙ্কাল কেন?
তুমি হাওয়ায় ভাসছো কি করে ঠাকুমা? তুই ভাসবি নাকি আমার মতো? কি 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 হয়েছে তোমার ঠাকুমা? এমন করছো কেন? আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে আসলে। চারপাশের পরিবেশ বেশ ঠান্ডা, কিন্তু আমার মনের ভিতর উথাল পাতাল বাতাস বয়ে যাচ্ছে। অজানা এক ভয় বুকের ভিতর কুড়ে কুড়ে খাচ্ছে। কিছুতেই আর শান্ত হতে পারছি না। ঠাকুমা এমন করছে কেন কিছুই বুঝতে পারছি না। মনের ভিতর ভয় আর আতঙ্ক আরো বেশি কাজ করছে। কুশল দাদু ভাই, আসবি আসবি আমার সাথে? কোথায়? আয় না, আয় আমার সাথে। ঠাকুমার সাথে আমিও হাওয়ায় ভাসতে থাকলাম। ঠিক সে সময় ঠাকুমা একটি যুবতী মেয়েতে পরিণত হলো। আমার চোখ কপালে উঠে গেল। এ কি করে সম্ভব? আমি কখনো ভাবিনি আমাকেও এমন পরিস্থিতিতে পড়তে হবে। ঠাকুমা আগেই বলেছিল গ্রামের রাস্তায় রাত বিরেতে ঘোরাফেরা না করতে, তাই কোনোদিন আমি রাত বিরেতে ঘোরাফেরা করতাম না। কিন্তু আজকে তো তার হলো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি আর রাত বিরেতে বাইরে যাবো না, ছেড়ে দাও না। ঠিক তখনও মেয়েটি হাসতে হাসতে আমাকে ছুঁড়ে ফেলে দিল। আমি সেখানেই জ্ঞান হারাই। কুশল দাদু ভাই, এসেছিস? দরজা খোল দাদু ভাই। ঠাকুমার গলার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ তুলে তাকাতে পারছি না। পুরো শরীর জ্বরে ব্যথা, সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। দাঁড়াতে গেলেই যেন পড়ে যাব ভাব, কিন্তু তারপরও আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। গতকাল রাতের সেই কথা মনে পড়ে যাচ্ছে। কি গো দাদু ভাই, দরজাটি খোলো। আছি ঠাকুমা। দরজা খোলার জন্য আমি এক ধাপ করে সামনে এগিয়ে যেতে থাকলাম। দাদু ভাই, তুমি কখন এসেছো? গত রাতে। কিছু কি হয়েছে দাদু ভাই? না, কিছু না। আমাকে বলো, কি হয়েছে? তোমাকে ভীষণ অন্যমনস্ক লাগছে দেখছি। না, কিছু না। বলো দাদু ভাই। এরপর আমি ঠাকুমাকে সব খুলে বললাম, কিন্তু কেন জানি আমার মনে হলো ঠাকুমা এটি আগে থেকেই জানতো। এটি তার কাছে নতুন কোনো ঘটনা নয়। সবই বুঝলাম, তবে গত রাতে তুমি ভীষণ রাত করে ফিরেছিলে বুঝি? হ্যাঁ ঠাকুমা, ট্রেন 2 ঘন্টা লেট করায় বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। জানি জানি, সবই জানি গো দাদু ভাই। কি জানো ঠাকুমা? তোমার একটি পিসি ছিল গো, নাম কুহেলিকা। একদিন রাতে সে তার বান্ধবীর বাড়ি থেকে ফিরছিল। সে সময় অসুরের আত্মা তার কাছে ভর করে। তারপর সে একা কিভাবে যেন মারা যায়। ওর উত্তর কেউ দিতে পারে না।
তাই এ বাড়িতে যেই রাত করে বাড়ি ঢুকে তাকেই কোহেলিকা ভয় দেখায়। ঠাকুমার এই কথা বলতে আবেগে আপ্লুত হয়ে পড়েন। আমি এই প্রথমবার শুনলাম আমার কোনো পিসি ছিল। এর আগে আমাকে কেউ কখনো বলেনি আমার কোনো পিসি ছিল। তবে বেঁচে থাকতে তাকে তো দেখতে পারিনি, কিন্তু গত রাতে তার ভয়ঙ্কর রূপটা দেখেছি।